সবাই শুনতে পাচ্ছেন আশা করছি। তো আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল ডিজাইন 30 ডেজ মাস্টার ক্লাসে আজকে 13তম দিন, 13 ডে। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা গত 12তম দিনের ক্লাসে দেখেছিলাম কিভাবে প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে হয়। আর প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে গেলে যেহেতু ফাইলগুলো অটোক্যাড ফাইল বা ইলেকট্রিক্যাল ড্রয়িং ফাইলগুলো জাস্ট একটি প্রজেক্টের আন্ডারে সেভ করতে হয়, সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকে 13তম দিনের ক্লাসে আমরা দেখব কিভাবে পিএলসি মডিউলগুলো ড্র করতে হয়। তো ক্লাস শুরু করার পূর্বে আমরা অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি যে গতদিন একবার অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে আমাদের যে রেকর্ড ভিডিওগুলোর অনেক কমেন্ট সেকশন অনেকগুলো কমেন্ট ছিল বা চ্যাট বক্সে অনেক কমেন্ট ছিল যে রেকর্ড ভিডিওগুলো কিভাবে পাওয়া যাবে। তো সেই রেকর্ড ভিডিওগুলো যেহেতু ইন্টার্নশিপ প্রোগ্রামে সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে, সেই ইন্টার্নশিপ প্রোগ্রামে মডিউলের সঙ্গে বা পিএলসি মডিউলের সঙ্গে যে সমস্ত ইনপুট আউটপুট ডিভাইসগুলো জাস্ট ইনসার্ট করা হয় সেইগুলো সম্পর্কে একটু জানার ট্রাই করব। তো আমরা আগে পিএলসি আর্কিটেকচারটা একটু জানার ট্রাই করি। এখানে আমরা যেই আর্কিটেকচারটা দেখতে পাচ্ছি, আশা করছি আমাদের প্রোগ্রামেবল পিএলসি এর ফুল মিনিং হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। এটা আমরা সবাই জানি আশা করছি। এটা সাধারণত ইন্ডাস্ট্রিতে আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো অটোমেটিক ওয়েতে ড্রাইভ করার জন্য ইউজ করা হয়। এটা নরমালি একটি কম্পিউটারের যেরকম প্রসেস থাকে, অর্থাৎ আমরা জানি যে একটি কম্পিউটারে আমাদের একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকে এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সঙ্গে আমাদের কিছু ইনপুট ডিভাইস কানেক্টেড থাকে এবং আউটপুট ডিভাইস কানেক্টেড থাকে। জাস্ট ইনপুট ডিভাইসের মাধ্যমে দেওয়া ইনপুট সিগন্যালের উপর ভিত্তি করে আউটপুট গুলো সাধারণত সাপ্লাই দিয়ে থাকে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এখানে হচ্ছে আমাদের কিছু ইনপুট ডিভাইস থাকবে, সেই ইনপুট ডিভাইসের দেওয়া সিগন্যালের উপর ভিত্তি করে পিএলসি হচ্ছে কিছু আউটপুট ডিভাইস গুলোকে ড্রাইভ করবে। এবং যেহেতু এই মডিউল এই পিএলসি মডিউল এটাকে ড্রাইভ, এটা যেহেতু একটা ইলেকট্রনিক্স ডিভাইস, এটাকে ড্রাইভ করার জন্য অবশ্যই আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে। এবং এটা যেহেতু নামই আছে পিএলসি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল, অর্থাৎ জাস্ট লজিকের থ্রোতে কিছু ডিভাইস এগুলো অপারেট করা হবে এবং সেই লজিকটা করা হবে প্রোগ্রামের থ্রোতে। এবং যেহেতু এটা প্রোগ্রামিং করে এটা ড্রাইভ করা হবে, সেই প্রোগ্রাম করা হয় সাধারণত একটা পিসিতে। অর্থাৎ পিসিতে আমরা সফটওয়্যার মাধ্যমে আমরা জানি যে ডিফারেন্ট টাইপ অফ যে পিএলসি ব্র্যান্ড আছে, আমাদের সিমেন্স, ডেল্টা। এবং আমরা যদি সিমেন্সে প্রোগ্রাম করতে চাই, এটা ওল্ড ভার্সনের যে পিএলসি মডিউল গুলো ছিল আমাদের S7200, এছাড়া অন্য যেগুলো আছে সেগুলো মাইক্রো উইন দিয়ে সাধারণত আমাদের প্রোগ্রাম করা হয়ে থাকে। বাট বর্তমানে হচ্ছে আমাদের টিআই পোর্টাল অনেক বেশি জনপ্রিয়। বাট আমাদের ক্লাসটা আসলে প্রোগ্রামিং বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল বা পিএলসি দিয়ে না, বাট অটোক্যাডে যেহেতু আমাদের পিএলসি মডিউল ড্র করার একটি অপশন আছে, তাই আমরা জাস্ট ড্র করার পূর্বে পিএলসি সম্পর্কে একটু আইডিয়া, হালকা একটা বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করছি। তো আমাদের এই পিএলসি তে জাস্ট প্রোগ্রাম আপলোড দেওয়ার জন্য আমরা প্রোগ্রামটা করা হয় সাধারণত কম্পিউটারে বা ল্যাপটপে, যেখানে আমরা টিআই পোর্টাল দিয়ে সিমেন্সের পিএলসি গুলোতে প্রোগ্রাম করতে পারি। এছাড়া ডেল্টাতে প্রোগ্রাম করার জন্য আমাদের যে আইএসপি সফটওয়্যার, এছাড়া আমাদের ডাব্লিউপিএল সফটওয়্যার, বেশ কিছু সফটওয়্যার আছে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু সফটওয়্যারে ফিরে যাই। অর্থাৎ সবশেষে যেটা বলতে চাচ্ছি যে আমাদের পিএলসি তে কিছু ইনপুট ডিভাইসগুলো কানেক্টেড থাকবে এবং আউটপুট ডিভাইসগুলো কানেক্টেড থাকবে। ইনপুট ডিভাইসের উপর ডিপেন্ড করে হচ্ছে আউটপুট ডিভাইসগুলো অপারেট করা হবে। তো আমরা যে বিগত ক্লাসে ল্যাডার ডায়াগ্রাম করেছিলাম, তো প্রোগ্রামটা সাধারণত ল্যাডার ডায়াগ্রাম অনেক বেশি জনপ্রিয়, বাট ল্যাডার ডায়াগ্রাম ছাড়াও কিন্তু অন্য ওয়েতে প্রোগ্রাম করা যায়। তো ল্যাডার ডায়াগ্রামই কিন্তু আমাদের পিএলসি প্রোগ্রামের একটি পার্ট। বাট আমরা যদি এখন অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করি, এখানে আমরা নতুন একটি ফাইল ওপেন করছি। বাট নতুন ফাইলটা দেখতে পাচ্ছি গত দিনের যেই টেমপ্লেটটা আমরা সিলেক্ট করেছিলাম সেই টেমপ্লেটটা এখানে চলে আসছে। এটা আমরা আসলে রাখতে চাচ্ছি না। আমরা টেমপ্লেটটা যদি একটু চেঞ্জ করি, আমরা জাস্ট একের যেই নরমাল যে টেমপ্লেটটা ছিল সেটা সিলেক্ট করলে আমাদের যে প্রিভিয়াস একদম ডিফল্ট যে টেমপ্লেটটা ছিল সেটা এখানে চলে আসলো। আমরা এটা জাস্ট ডিলিট করে ফেলি এখান থেকে। এবং এখন এখানে যে প্রোগ্রাম ম্যানেজার আছে এটাও আমাদের আপাতত প্রয়োজনীয়, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমরা যদি পিএলসি মডিউল এখানে ইনসার্ট করতে যাই, তাহলে আমাদেরকে শুরুতে যেতে হবে স্কেমেটিক যে কম্পোনেন্ট আছে, এখানে স্কেমেটিক কম্পোনেন্ট এখানে যদি প্রবেশ করি,
এটা হচ্ছে আমাদের কানেক্টর। আমরা ইনসার্ট কম্পোনেন্ট এই অপশনে একদম এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট পিএলসি, প্যারামেট্রিক পিএলসি। এখানে যদি আমরা ড্রপ ডাউন বাটনে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি ইনসার্ট একটা প্যারামেট্রিক পিএলসি আর একটা হচ্ছে আমাদের ফুল ইউনিট পিএলসি। তো এই যে প্যারামেট্রিক পিএলসি এবং ফুল ইউনিট পিএলসি এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্স কি সেটা যদি বলতে চাই, প্যারামেট্রিক পিএলসির মধ্যে আমাদের মডিউলগুলো আলাদা আলাদাভাবে ইনসার্ট করতে হয়। সাপোজ আমরা হয়তো জানি যে পিএলসি তে অনেক ধরনের মডিউল আছে, ইনপুট মডিউল, আউটপুট মডিউল, এছাড়া পাওয়ার সাপ্লাই মডিউল আছে, কমিউনিকেশন মডিউল আছে। তো এক একটা মডিউল যদি আমরা আলাদা আলাদাভাবে ইনসার্ট করতে চাই তাহলে এখান থেকে প্যারামেট্রিক পিএলসি এগুলো আমরা ইনসার্ট করতে পারি, যেগুলোকে বলা হচ্ছে মডিউলার পিএলসি। আর ফুল ইউনিট পিএলসি মানে হচ্ছে জাস্ট একটি পিএলসি মডিউলের মধ্যে সবগুলো মডিউল জাস্ট অ্যাটাচড অবস্থায় থাকে, যে আমাদের ইনপুট আউটপুট পাওয়ার সাপ্লাই এছাড়া কমিউনিকেশন সবকিছু জাস্ট একটা মডিউলের যেখানে জাস্ট অ্যাটাচড থাকে, সেটা হচ্ছে আমাদের ফুল ইউনিট পিএলসি, অর্থাৎ যেটাকে আমরা কম্প্যাক্ট পিএলসি বলি। তো আমাদের পিএলসি ইনসার্ট করতে গেলে অবশ্যই আগে একটু ল্যাডার ডায়াগ্রাম এখান থেকে ড্র করতে হবে। তো আমরা একটা ল্যাডার ডায়াগ্রাম আগে একটু ড্র করে নিই। এখান থেকে হোয়াইট আমরা একটু চেঞ্জ করে দেই, এটা করে দিচ্ছি 10, স্পেসিং করে দিচ্ছি 1, অথবা এটা আমরা একটু 2 করে রাখি, স্পেসিং 2 করে, রাং দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে 12, 12টা রাং দিয়ে দেই, জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। লেটার ডায়াগ্রামে এখানে ইনসার্ট হয়ে গেল, বাট এটা আমরা একটু মুভ করে নিতে চাচ্ছি। আমরা জাস্ট পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে এম টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলে মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে। এটাকে আমরা জাস্ট মুভ করে নিচ্ছি একটু অরিজিনের কাছাকাছি। দেন আমরা এখন যদি পিএলসি মোড ইনসার্ট করতে চাই, এখান থেকে আমরা প্রথমে প্যারামেট্রিক পিএলসি এটা ইনসার্ট করার ট্রাই করছি। তো প্যারামেট্রিক পিএলসি ইনসার্ট করলে আমরা দেখতে পাচ্ছি পিএলসি মডিউলের আন্ডারে আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে। প্রথমে দেখতে পাচ্ছি এবিবি ব্র্যান্ড, দেন অ্যালেন ব্র্যাডলি ব্র্যান্ড, এখানে দেখতে পাচ্ছি ইটন ব্র্যান্ডের একটা পিএলসি আছে। আমাদের সবচেয়ে জনপ্রিয় যে পিএলসি যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে আমাদের সিমেন্স। এই সিমেন্স আমরা দেখতে পাচ্ছি, স্নাইডারও আছে, এলজি, মিসুবিশি আছে, অমরন আছে, ডিফারেন্ট ব্র্যান্ডের আমাদের পিএলসি আছে। তো এখান থেকে কোন একটা, সাপোজ আমরা সিমেন্স যেহেতু বেশি চলে আমরা সিমেন্স এখান থেকে সিলেক্ট করলাম। তো সিমেন্স সিলেক্ট করার পর এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ডিপি। ডিপি জিনিসটা কি? ডিপি এটা আমরা পরে দেখছি। এখানে শুরুতে হচ্ছে S200S, এখান থেকে আমরা কিছু অ্যানালগ ইনপুট আউটপুট মডিউল দেখতে পাচ্ছি, পাওয়ার সাপ্লাই ইউনিট আছে, আর স্পেশাল এখানে সম্ভবত কিছু কমিউনিকেশন মডিউল এগুলো এখানে থাকবে। বাট 200S এটা এখন ব্যাকডেটেড, এগুলো কিন্তু এখন আর প্রডিউস করা হয় না। দেন লোগো পিএলসি আছে, আমরা S7 ব্র্যান্ডের S7 1200 যেহেতু অনেক বেশি ইউজ করা হয়ে থাকে, অথবা S7 300 এটা যদি আমরা সিলেক্ট করি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ কম্বিনেশন, অ্যানালগ ইনপুট আউটপুট। অর্থাৎ অ্যানালগ কম্বিনেশন মানে যেখানে মিন করা হচ্ছে, এখানে আমরা যদি আলাদাভাবে অ্যানালগ ইনপুট সিলেক্ট করতে চাই তাহলে সেটাও পসিবল, আলাদাভাবে অ্যানালগ আউটপুট সিলেক্ট করতে চাই তাহলে সেটাও পসিবল। কম্বিনেশন যেখানে ইনপুট আউটপুট দুটোর কম্বিনেশন থাকবে। ডিসক্রিট বলতে এটা ডিজিটাল ইনপুট আউটপুট বোঝানো হচ্ছে। তো অ্যানালগ ডিজিটাল বলতে কি মিন করে সেটা আশা করছি আপনারা জানেন। না জানলে আমরা জাস্ট ইন্টারনেটে সার্চ করে একটু দেখে নিব যে অ্যানালগ আর ডিজিটাল ইনপুট আউটপুট যে মডিউল সেগুলোর মধ্যে ডিফারেন্স আসলে কি। এটা মানে হচ্ছে, আমি যদি সংক্ষেপে বলে দিই, অ্যানালগ ইনপুট মডিউল গুলো হচ্ছে আমরা অ্যানালগ ডিভাইস গুলো জাস্ট কানেক্টেড থাকবে এবং সেই অ্যানালগ ডিভাইস গুলো ডাটা সেন্ড করবে হচ্ছে অ্যানালগ ডাটা, ডিজিটাল ডাটা না। অর্থাৎ অ্যানালগ ভ্যালু সেন্ড করবে, আর ডিসক্রিট ভ্যালু এগুলো সাধারণত 0101, যে অন অফ যেই ডাটা, ডিজিটাল যেটা ডাটা যেটাকে বলা হচ্ছে অন অফ ডাটা, সেই ডাটাগুলো সেন্ড করবে। জাস্ট শুধু অন অফ এর ভিত্তিতে এগুলো জাস্ট অপারেট করা হবে। দেন পাওয়ার সাপ্লাই গুলো তো আছে। তো আমরা শুরুতে একটু অ্যানালগ না, আমরা ডিসক্রিট ইনপুট এটা একটু সিলেক্ট করে দিই। এটা আমরা সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল এখানে কি আছে যদি দেখার ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছি কাউন্টার মডিউল, আরো স্পেশাল টাইপের কিছু মডিউল এখানে আছে, কন্ট্রোল মডিউল, অনেক কিছু আছে। বাট আমরা এখান থেকে শুরুতে একটু ডিসক্রিট টাইপ মডিউল, এটা যদি পাশে যে প্লাস সাইন আছে সেটা সিলেক্ট করলে এখানে বেশ কিছু
মডিউল এখানে দেখা যাবে। তো আমরা এখান থেকেও চাইলে সিলেক্ট করতে পারি, অথবা আমরা জাস্ট এটাতে সিলেক্ট করলে আমরা নিচের দিকে কিন্তু সব মডিউলগুলো এখানে দেখা যাবে। তো আমরা এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে টাইপ দেখা যাচ্ছে যে এটা কি টাইপের মডিউল, এখানে পয়েন্ট কতগুলো আছে, অর্থাৎ কতগুলো ইনপুট পয়েন্ট আছে। আমরা যেহেতু ইনপুট মডিউল সিলেক্ট করছি, এখানে 16টা ইনপুট পয়েন্ট আছে। এখানেও দেখতে পাচ্ছি ডিসক্রিপশনে 16টা ইনপুট পয়েন্ট, এবং এটার ভোল্টেজ রেটিং দেখা যাচ্ছে 24 ভোল্ট ডিসি। আমরা কিছু এসি ভোল্টেজও দেখতে পাচ্ছি, যেগুলো এসি ভোল্টেজ সেগুলো 120 ভোল্টেজে অপারেট হয়ে থাকে, আবার 230 ভোল্টও আছে। তো আমরা এখান থেকে শুরুতে, যেহেতু আমরা এখানে যে লেটার ডায়াগ্রামটা ইনসার্ট করেছি, এটা যেহেতু আমাদের 12টা রাং আছে, তো আমরা 8 পিনের একটি ডিসি ইনপুট মডিউল এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ এখানে এসি মডিউল আছে, 8 পিনের ডিসি মডিউলটা আমি একটু খোঁজার ট্রাই করছি। এখানে দেখতে পাচ্ছি সবার লাস্টে 8 পিনের একটা ডিসি মডিউল আছে, 24 ভোল্ট ডিসি টাইপের। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল স্টাইল, অর্থাৎ গ্রাফিক্যাল স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল স্টাইলের এখানে 9টির মতো স্টাইল আছে। শুরুতে 1 নম্বর স্টাইলটার একটা ওভারভিউ প্রিভিউ আমরা কিন্তু পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা যদি গ্রাফিক্যাল স্টাইল এটা 2 সিলেক্ট করি, তাহলে কিন্তু ডিফারেন্ট একটা ওভারভিউ দেখা যাবে। গ্রাফিক্যাল ডিজাইনটা ডিফারেন্ট হয়ে গেল। 3 তে দেখতে পাচ্ছি আরো এক ধরনের আছে, 4, দেন 5, 6 এ আমরা দেখতে পাচ্ছি জাস্ট কিছু কোনো গ্রাফিক্যাল ভিউ না থেকে এখানে কিছু অ্যাট্রিবিউট আছে শুধুমাত্র। তো এগুলো আসলে আমরা ইউজ করছি না। আমরা যদি 5, 4, 3, 2 এগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি। তো আমার কাছে এই 2 নাম্বার অপশনটা খুব বেশি পছন্দ, কারণ এখানে দেখতে পাচ্ছি কিছু স্ক্রুর মতো বা রিয়েল টাইম একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। এটা আমরা চাইলে ভার্টিক্যাল বা হরিজন্টাল চেঞ্জ করে নিতে পারি, বাট আমরা এটা ভার্টিক্যালি সিলেক্ট করে রাখছি। স্কেলিং অর্থাৎ এটার সাইজ চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, বাট আমি এখান থেকে আপাতত চেঞ্জ করছি না। এই অবস্থায় রেখে যদি আমরা জাস্ট এখান থেকে ওকে প্রেস করি, তাহলে এটাকে আমাদেরকে ইনসার্ট করতে হবে। জাস্ট কোথায় ইনসার্ট করব? আমরা জাস্ট এই যে ল্যাডার ডায়াগ্রাম বা ল্যাডার ডায়াগ্রামের যেই রাঙগুলো আছে, কোন একটি রাঙের জাস্ট ক্রস সাইন যেটা দেখতে পাচ্ছি রাঙের উপর এখানে জাস্ট সিলেক্ট করব। দেন আমাদের স্পেসিং এখানে আমরা যেহেতু প্রত্যেকটি রাঙের মাঝখানে স্পেসিং 2 ইঞ্চি দিয়েছিলাম, এখানে কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছি আমাদের স্পেসিং 2 ইঞ্চি চলে আসছে। এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে অ্যাভেলেবেল, একটা হচ্ছে আমাদের ইনসার্ট অল, আর একটা হচ্ছে অ্যালাউ স্পেসিং ব্রেকস। তো আমরা অ্যালাউ স্পেসিং ব্রেকস এটা কি আমাদের ধারণা থাকতে পারে, কারণ প্রিভিয়াস ক্লাসগুলোতে এরকম অপশন আমরা ইউজ করেছি, বাট এটা আমরা নেক্সট টাইম যখন এটা ইনসার্ট করবো তখন দেখবো। বাট আপাতত ইনসার্ট অল দিয়ে যদি আমরা ওকে প্রেস করে দিই, তাহলে আমাদের আরো কিছু ইনফরমেশন দিতে বলা হচ্ছে। এটা র্যাক নাম্বার কত দিতে যাচ্ছে, আমি র্যাক নাম্বার দিয়ে দিচ্ছি 01, স্লট নাম্বার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 01, জাস্ট ওকে প্রেস করে দিলাম। এখন ইনপুটের যে ইনপুট অ্যাড্রেস বা পিন গুলো যেভাবে সিলেক্ট করা হয় সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। সাপোজ আই দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে ইনপুট টার্মিনাল 0101, অর্থাৎ 101, 102, অর্থাৎ 101 থেকে স্টার্ট হবে। ক্রমান্বয়ে যতগুলো আমাদের ইনপুট মডিউল এখানে ইনসার্ট হবে সেগুলো 101, 102, 103 এভাবে জাস্ট ইনসার্ট হতে থাকবে। বাট আমরা এখান থেকে চাইলে নিজেদের মতো কিন্তু টাইপ করে দিতে পারি। সাপোজ আমি চাচ্ছি যে স্টার্ট হবে আই, আমরা কলন সাইন দিচ্ছি 0.0, আমরা চাচ্ছি 0 পয়েন্ট থেকে এটা স্টার্ট হবে। জাস্ট যদি ওকে প্রেস করে দেই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের মডিউলগুলো একে এক ইনসার্ট হয়ে যাচ্ছে। এবং আমরা কি এটা ডেসিমেল নাকি অক্টালে দিতে চাচ্ছি? নরমালি সাধারণত কিন্তু মডিউলের যে অ্যাড্রেস গুলো সেগুলো কিন্তু অক্টালেই থাকে, অক্টাল অথবা হেক্সাডেসিমেলে থাকে। ডেসিমেলে সাধারণত আমি দেখিনি কখনো, তো আমি এটাকে অক্টালেই দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক এক একটা রাঙের সঙ্গে কিন্তু এগুলো ইনসার্ট হয়ে গেছে, বাট আমাদের রাঙগুলো আমরা ক্রিয়েট করেছিলাম 12টা, এবং আমাদের এখানে ইনপুট আউটপুট যে পয়েন্ট, ইনপুট আউটপুট যে টার্মিনাল সেগুলো কিন্তু ছিল 8টি। তো এখানে তো আরো 4টা এক্সট্রা থাকার কথা, কিন্তু আরো দেখতে পাচ্ছি অনেক বেশি আমাদের টার্মিনাল অনেক বেশি এক্সট্রা হয়ে গেছে। এটা কিভাবে হয়ে গেছে আমরা একটু এক্সপ্লেন করছি। তার আগে এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাট্রিবিউট গুলো মোটামুটি ওভারল্যাপ হয়ে গেছে। এগুলো যদি আমরা
সরিয়ে রাখতে চাই তাহলে জাস্ট একটা একটা করে এখান থেকে সিলেক্ট করে এগুলোকে মুভ করে নিতে পারবো। অথবা এখানে যেহেতু ওভারল্যাপ হয়নি আমরা এটাকে জাস্ট এই পজিশনে রাখতে পারি, অথবা সাইডে নিয়েও আমরা রাখতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছি এই মডিউল সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন দেখানো হচ্ছে। এটা হচ্ছে সিমেন্স ব্র্যান্ডের অ্যাট্রিবিউটে দেখাচ্ছে এবং এটার ক্যাটালগ নাম্বার দেখা যাচ্ছে, 1 নাম্বার র্যাক, 1 নাম্বার স্লট এবং 8টি ইনপুট পয়েন্ট আছে এখানে। তো সবকিছু ঠিক আছে। তো এখানে আমরা ইনপুট পয়েন্ট দেখতে পাচ্ছি, ইনপুট 0 থেকে স্টার্ট হয়েছে, ইনপুট 0। দেন এখানে সিওএম দ্বারা আসলে কি মিন করা হচ্ছে এটা আমি একটু এক্সপ্লেন করে নিতে চাচ্ছি। এটা হচ্ছে কমন টার্মিনাল, অর্থাৎ এটা একদম ক্লিয়ারলি বুঝতে গেলে আমাদের পিএলসি মডিউলের সার্কিট বুঝতে হবে, বাট আমি যদি একদম ডিটেলসে চলে যাই সেটা একদম এই এই ইনপুট টার্মিনাল গুলো কমন টার্মিনালের সঙ্গে কিভাবে কানেক্টেড থাকে সেটা যদি এক্সপ্লেন করতে হয়, এখানে আমাদের সোর্সিং এবং সিঙ্কিং এক্সপ্লেন করতে হবে। বাট এটা আসলে ডিফারেন্ট সাইডের আলোচনা, এটার জন্য আমাদের আলাদা পিএলসি কোর্স আছে। সেইখান থেকে আমাদের যদি বিস্তারিত জানার প্রয়োজন আগ্রহ থাকে তাহলে সেখান থেকে জেনে আসতে পারে। বাট এখানে সংক্ষেপে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের ইনপুট টার্মিনাল গুলো, এই ইনপুট টার্মিনাল গুলো জাস্ট পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বা কানেক্টেড করার জন্য আমাদের কমন টার্মিনালের সঙ্গে কানেক্টেড থাকে। অর্থাৎ আমরা জানি যে এখান থেকে যে আমাদের ইনপুট টার্মিনালের মাধ্যমে যে আমরা ডিভাইস গুলো কানেক্ট করব, এখান থেকে কারেন্ট ফ্লো হওয়ার জন্য বা সিগন্যাল গুলো পাস করার জন্য একটা ক্লোজ পাথ তো ক্রিয়েট করতে হবে। সেই ক্লোজ পাথটা ক্রিয়েট করা হয়েছে আমাদের কমন টার্মিনালের মাধ্যমে। এই কমন টার্মিনালটা যদি আমরা যদি সোর্সিং করি বা সিঙ্কিং করি সেটার উপর ডিপেন্ড করে আমাদের এখানে হয়তো পজিটিভ ভোল্টেজ দিতে হয় অথবা নিউট্রাল কানেক্ট করতে হয়, বা পজিটিভ ভোল্টেজ অথবা যেহেতু এটা ডিসি আমরা ইনসার্ট করেছি পজিটিভ অথবা নেগেটিভ ভোল্টেজ এখানে নেগেটিভ ভোল্টেজ এখানে কানেক্ট করতে হয়। তো যেই কানেক্ট করি না কেন, মেন কথা হচ্ছে এই কমন টার্মিনালটা হচ্ছে এই যে ইনপুট টার্মিনাল গুলো আছে এগুলোর সঙ্গে সার্কিট ক্লোজ পাথ ক্রিয়েট করা হয়েছে। তো এক একটা ইনপুট টার্মিনালের সঙ্গে আমাদের এক একটি কমন টার্মিনাল কিন্তু কানেক্টেড থাকে। সাপোজ এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কমন টার্মিনালের জন্য প্রথমে যে দুইটি কমন টার্মিনাল আছে, ইনপুট দুইটি 0 পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে আমাদের কমন পয়েন্ট আছে, এই দুইটার জন্য কমন পয়েন্ট আছে একটি। দেন আমাদের ইনপুট 1 এর জন্য একটি কমন পয়েন্ট আছে, ইনপুট 2 এর জন্য আরেকটি কমন পয়েন্ট আছে। অর্থাৎ এক একটা ইনপুট টার্মিনাল জাস্ট একটি সাইড দিয়ে আমাদের সিগন্যাল ঢুকবে, আরেকটা সাইড দিয়ে সিগন্যাল বেরিয়ে জাস্ট আমাদের সার্কিটটা ক্লোজ করবে, কমপ্লিট করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এল প্লাস বলতে এখানে আমাদের সাধারণত ভোল্টেজ সাপ্লাই দিতে হবে 24 ভোল্টেজ এখানে যদি আমরা সাপ্লাই দেই, এবং নিউট্রাল পয়েন্ট কানেক্ট থাকবে সাধারণত কমনের সঙ্গে যদি আমরা সোর্সিং বা সিঙ্কিং এটার উপর ডিপেন্ড করছে। তো এখানে আমাদের টার্মিনাল যেহেতু আমরা ইনপুট টার্মিনাল যেহেতু আমরা 8টি নিয়েছিলাম, কিন্তু তারপরেও জাস্ট 12টির রাং বিশিষ্ট ল্যাডার ডায়াগ্রাম ইনসার্ট করার পরেও এখানে যেহেতু এক্সট্রা আরো অনেক বেশি রাং ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে, এটার কারণ আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে অনেকগুলো কমন টার্মিনাল এখানে ইনসার্ট হয়ে গেছে, যে কারণে কমন আমাদের ইনপুট টার্মিনালের সঙ্গে কিছু কমন টার্মিনাল ইনসার্ট থাকার কারণে দেখতে পাচ্ছি আমাদের আরো অনেক বেশি টার্মিনালের প্রয়োজন পড়ছে, অনেক বেশি রাঙের প্রয়োজন পড়ছে। তো সেক্ষেত্রে এটা আমরা জাস্ট ডিলিট করে দিই, এখান থেকে আমরা আরেকটি লেটার ডায়াগ্রাম এখানে ইনসার্ট করতে পারি। এবার আমরা একটু বেশি করে হচ্ছে রাংগুলো নিয়ে ট্রাই করব। আমরা এখানে আবারও স্পেসিং দিয়ে দিচ্ছি 10, সেই সঙ্গে ওয়াইড আর কি দিয়ে দিচ্ছি 10, সেই সঙ্গে স্পেসিং দিয়ে দিচ্ছি 2। রাং নাম্বার এবার আমরা জাস্ট 20 নেওয়ার ট্রাই করছি। 20 দিয়ে জাস্ট ওকে প্রেস করে দিলাম, জাস্ট এই পজিশনে আমরা এটাকে প্লেস করলাম। দেন চলে যাচ্ছি আমরা পিএলসি ইনসার্ট পিএলসি অপশনে। এটা তো আমরা প্রথমবার নিয়েছিলাম, বাট আমরা যদি অন্য কোন একটা মডিউল সিলেক্ট করতে চাই এখান থেকে জাস্ট ডিসক্রিট ইনপুট, এখান থেকে যদি আমরা দেখি এসি একটা ইনপুট মডিউল আছে, তো আমরা এসি মডিউল নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা 8 পিনের একটা এসি মডিউল সিলেক্ট করলাম, জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। এটা যদি আমরা সিলেক্ট করি জাস্ট এই পয়েন্টে আমরা রাঙের উপর এই সাইডে হচ্ছে এটা আমরা প্লেস করলাম, স্পেসিং আমরা 2 রেখে দিচ্ছি, ইনসার্ট অল, র্যাক নাম্বার আমরা দিয়ে দিচ্ছি 01, স্লট নাম্বার 01।
জাস্ট একটি অ্যাড্রেসিং আমরা সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখন একটু অবজার্ভ করি, এটা অক্টালে রাখতে যাচ্ছি। আচ্ছা, এবার কিন্তু আমরা গ্রাফিক্যাল ভিউটা চেঞ্জ করিনি। গতবার একটু আগে যে গ্রাফিক্যাল ভিউটা দিয়েছিলাম, এবার আমাদের ডিফল্ট একটা গ্রাফিক্যাল ভিউ আসছে, যে কারণে এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস নাম্বারটা কিন্তু এখানে শো করছে, আমাদের অ্যাড্রেস নাম্বারটা। উপর দিকে আমরা দেখতে পাচ্ছি এই মডিউল সংক্রান্ত যত ইনফরমেশন অ্যাট্রিবিউট সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট 1, অর্থাৎ এটা 1 নাম্বার ইনপুট। দেন অর্থাৎ ইনপুট 0, এটা ইনপুট 0, এগুলো 0 থেকে স্টার্ট হয়। ইনপুট 0, ইনপুট 1, ইনপুট 2 দেখতে পাচ্ছি। দেন এটা হচ্ছে ইনপুট 3, ইনপুট 4 আছে, 5। দেন এই পর্যন্ত হচ্ছে আমাদের শেষ হয়ে গেছে। এবার কিন্তু আমরা যদি 12টি, যেহেতু আমরা মডিউলটা চেঞ্জ করে ফেলেছি, আমাদের 12টি রাঙে কিন্তু এবার যথেষ্ট ছিল। 12টি রাঙে দেখতে পাচ্ছি শেষ হয়ে গিয়েছে। তো নিচের পার্টটুকু আমরা কিন্তু চাইলে ট্রিম করে ফেলতে পারি বা ডিলিট করে ফেলতে পারি। আমরা এখান থেকে হোম ট্যাবে গিয়ে জাস্ট লাইন টুল সিলেক্ট করে এটাকে একটু অর্থমোডটা অন করে নিচ্ছে, এই সাইডটুকু আমরা জাস্ট ট্রিম করে নিব। জাস্ট একটি লাইন এখানে ড্র করে আমরা টি আর টাইপ করে যদি এন্টার প্রেস করি, তাহলে জাস্ট এগুলো ট্রিম হয়ে যাবে। তো একটি পার্ট ট্রিম করে আমরা এখান থেকে নিচের পার্টটুকু জাস্ট সিলেক্ট করে আমরা ডিলিট বাটনে প্রেস করে দিচ্ছি। জাস্ট ডিলিট হয়ে গেল। দেন এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে ফেললাম। তো এটা জাস্ট ইনপুট মডিউল আমাদের এখানে ইনসার্ট হয়ে গেল। যেটা হচ্ছে ইনপুট মডিউল। তো আমরা যদি আউটপুট মডিউল ইনসার্ট করতে যাই, তাহলে আমাদের যে কাজটা করা প্রয়োজন, আমরা আরেকটা লেটার ডায়াগ্রাম এখানে ইনসার্ট করা ট্রাই করছি। টেন এবং স্পেসিং আমি আবারও দিয়ে দিচ্ছি 2। জাস্ট ওকে প্রেস করে দিলাম। আমরা যেহেতু রাং নাম্বার আইডেন্টিফাই করিনি, তাই হচ্ছে আমাদের এটা রাঙে এখান থেকে জাস্ট অনুমানের উপর ভিত্তি করে জাস্ট আমরা একটু রাং ড্র করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি 37 রাং ড্র হয়ে গেছে। তো সমস্যা নেই, আমরা যতটুকু আমাদের এক্সট্রা হয়ে যায় সেগুলো আমরা জাস্ট এখান থেকে একটু ট্রিম করে নিতে পারবো। তো আমরা চলে যাচ্ছি আবার আউটপুট মডিউল একটা ইনসার্ট করার জন্য। এখান থেকে যদি আমরা এখানে যে ডিসক্রিট ইনপুট অপশন ছিল, এটা আমরা মিনিমাইজ করে রাখছি। আমরা ডিসক্রিট আউটপুট এটা যদি সিলেক্ট করি, এখান থেকে আমরা বেশ কিছু ডিসক্রিট আউটপুট বা ডিজিটাল আউটপুট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এখানে কমেন্ট সেকশন অনেকগুলোই অপশন আছে, যে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো কি কোনোভাবে দেখা যাবে কিনা। সিফাত ভাই এরকম কোশ্চেন অনেকবার করছেন। তো এটা নিয়ে ক্লাস শেষে হচ্ছে আমি একটি অ্যানাউন্সমেন্ট করব যে প্রিভিয়াস ক্লাসগুলো বা রেকর্ডগুলো কিভাবে পাওয়া যাবে, সেটা সম্পর্কে আমার ক্লাস শেষে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। তো ক্লাস শেষ পর্যন্ত আপনি ওয়েট করবেন প্লিজ। তো এখান থেকে আমরা কত নাম্বার মডিউল, জাস্ট 8 পিনের একটা ডিসি আউটপুট মডিউল আমরা এখান থেকে সিলেক্ট করলাম, যেখানে হচ্ছে ডিসি ভোল্টেজ 24 ভোল্টেজে এটা অপারেট হবে। দেন আমি এটাকে জাস্ট যদি সিলেক্ট করতে চাই, এবার হচ্ছে আমরা গ্রাফিক্যাল ভিউটা আরবার একটু চেঞ্জ করে নিই। আগের যে গ্রাফিক্যাল ভিউটা আছে সেটা সিলেক্ট করে স্কেলিং 1 রেখে জাস্ট আমি ওকে প্রেস করলাম। তো এটাকে কোথায় আমরা সেট করতে চাচ্ছি, জাস্ট এই পজিশনে না, এটা যেহেতু আউটপুট মডিউল, এটা হচ্ছে আমরা বাম দিকে সিলেক্ট করব, কারণ এই আউটপুট ডিভাইস গুলো সাধারণত আমাদের ডান দিকে ইউজ করা হয়ে থাকে। তো আমরা এটাকে জাস্ট বাম দিকে এখানে সিলেক্ট করলাম। স্পেসিং আমরা আগের মতোই 2 দিয়ে দিচ্ছি। দেন এখানে র্যাক নাম্বার আমরা 01ই রেখে দিচ্ছি। স্লট আগের ইনপুটটা যেহেতু আমরা 01 দিয়েছিলাম, এটা আমরা 02 দিয়ে দেই। জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। তো এখান থেকে যে আউটপুট যে অ্যাড্রেসিং গুলো সেগুলো এখান থেকে সিলেক্ট করা যায়। তো আউটপুট অ্যাড্রেসিং গুলো সাধারণত ও দিয়ে বা কিউ দিয়ে আমরা আইডেন্টিফাই করে থাকি। তো এখানে জাস্ট O102 এভাবে আমরা এটাকে সিলেক্ট করে রাখলাম, অথবা আমরা এটাকে 101 দিয়ে স্টার্ট করতে পারি। এটা দিয়ে জাস্ট আমরা যদি ওকে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এগুলো জাস্ট অটোমেটিক সবগুলো কানেক্ট হয়ে গেছে। এটা আউটপুট আমরা নাম্বারিং জাস্ট আমরা অক্টালে রেখে দিচ্ছি অ্যাড্রেসিং। তো এখানেও নিচে অনেকগুলো এক্সট্রা দেখতে পাচ্ছি ক্রিয়েট হয়ে গেছে।
এটা আমরা ট্রিম করে নিতে পারি আগের মতো। হোম ট্যাবে গিয়ে জাস্ট লাইন টুলটা সিলেক্ট করে এখান থেকে একটি লাইন ড্র করে নিলাম। আমরা যদি টি আর টাইপ করে কিবোর্ড থেকে টি আর টাইপ করে এন্টার প্রেস করি তাহলে আমাদের ট্রিম অপশনটা চালু হয়ে যাবে। দেন ট্রিমের পরবর্তী যে পার্ট আছে সেটা আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট মডিউলটা এখানে ইনসার্ট হয়ে গেল এবং এখানে হচ্ছে আমাদের পজিটিভ ভোল্টেজ এখানে কানেক্টেড হবে, 24 ভোল্ট পজিটিভ ভোল্টেজ এখানে কানেক্টেড হবে এবং এটাকে 1L প্লাস মিন করা হচ্ছে। এটা 1L প্লাস কেন, নিচের দিকে যদি আমরা যাই এখানে আবার 2L প্লাস। তো এখানে 1L প্লাস এবং 2L প্লাস এই দুটার মিনিং আসলে কি, আমরা যখন 1L প্লাস এটাকে যদি আমরা 24 ভোল্ট সাপ্লাই দিই জাস্ট এই পজিশনে, তাহলে এর নিচে আমাদের আউটপুট 0 আউটপুট 1 থেকে শুরু করে আমাদের যে আউটপুট 3 পর্যন্ত, অর্থাৎ মোট 4টি জাস্ট আউটপুট যে টার্মিনাল আছে সেই 4টি আউটপুট টার্মিনালে জাস্ট পাওয়ার সাপ্লাই হবে। বাট এখানে হচ্ছে আমরা কিছু আউটপুট ডিভাইস কানেক্টেড করে এটাকে অপারেট করতে পারবো। তো আমি আবারও বলছি, যখন আমরা এই 1L প্লাস এখানে জাস্ট আমরা পজিটিভ ভোল্টেজ এখানে সাপ্লাই দিব, ততক্ষণ হচ্ছে আমরা এইখানে যেই 0 আউটপুট টার্মিনাল টার্মিনাল আছে যেখানে আমরা আউটপুট ডিভাইস জাস্ট কানেক্ট করে জাস্ট এটাকে অপারেট করতে পারবো। এবং এখানে আমরা একটি কমন টার্মিনাল দেখতে পাচ্ছি, 1M বলতে এটাকে কমন মিন করা হচ্ছে, অর্থাৎ এখানে আমরা এটার মাধ্যমে আজকে আসলে সার্কিটটা কমপ্লিট হবে। দেন আমাদের এখানে যে 2L প্লাস যে একটি কানেকশন দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা 24 ভোল্ট সাপ্লাই দিই তাহলে এর নিচে যে 4টি টার্মিনাল আছে এই 4টি টার্মিনাল জাস্ট আমরা অপারেট করতে পারবো। আশা করছি আমরা ক্লিয়ার। অর্থাৎ প্রথম 4টি টার্মিনাল অপারেট করার জন্য জাস্ট আমাদের এই 1L প্লাস এই পয়েন্টে হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ সাপ্লাই করতে হবে এবং নেক্সট যেই 4টি টার্মিনাল আছে এই 4টি টার্মিনালে আমরা যদি 2L প্লাস অর্থাৎ দুইটি গ্রুপের জন্য, দুইটি গ্রুপের আউটপুট টার্মিনালের জন্য দুইটি আলাদা আলাদা আমাদের এখানে সাপ্লাই টার্মিনাল, এখানে হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। তো আমরা যদি এই 2L প্লাস এটাতে যদি 24 ভোল্টের সাপ্লাই না দেই, শুধুমাত্র 1L প্লাস এখানে সাপ্লাই দিই, তাহলে উপর দিকের 4টি টার্মিনাল জাস্ট এখানে অপারেট করা যাবে বা কাজ করবে, নিচের টার্মিনাল গুলো কিন্তু কাজ করবে না। তো আমরা যদি এখানে কিছু ডিভাইস এখানে ইনসার্ট করতে চাই, সাপোজ আমরা স্কিমেটিক ট্যাব থেকে আমরা চলে যাচ্ছি আইকন মেনুতে, এখান থেকে আমরা যদি কিছু শুরুতে একটা পুশ বাটন এখানে ইনসার্ট করি, আচ্ছা পুশ বাটনের সাইজটা যদি আমাদের একটু স্কেলিং করে বাড়িয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য বেটার হতো, কারণ এটা চোখে আমাদের পড়ছে না। স্কেলিং ভ্যালুটা আমরা চেঞ্জ করে 2 করে নিলাম এবং এটা আমরা চেঞ্জ করে জাস্ট এখানে প্লেস করছি। এখানে আপাতত ক্যাটালগ এগুলো কিছু ইনসার্ট করার প্রয়োজন নেই। দেন আমরা চলে যাচ্ছি আবার আইকন মেনুতে, এখান থেকে আমরা একটা প্রেসার টেম্পারেচার এখানে ইনসার্ট করতে পারি। লিমিট সুইচ কিছু একটা ইনসার্ট করতে চাচ্ছি। দেন আরো যেই টেম্পারেচার সুইচ, সলিনয়েড, এখান থেকে কিছু সিলেক্টর সুইচ আমরা সিলেক্ট করতে পারি। ওকে, দেন এগুলো মোটামুটি অ্যালাইন আছে। যদি অ্যালাইন করতে চাই তাহলে কিভাবে জাস্ট অ্যালাইন করব সেইগুলো তো আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখানো হয়েছে, অর্থাৎ সোজাসুজি আনার জন্য। তো এখানে এই প্রথম 4টি টার্মিনালে আমরা 4টি ইনপুট ডিভাইস আমরা ইনসার্ট করলাম। তো এখানে যদি আমরা কিছু আউটপুট ডিভাইস আমরা ইনসার্ট করতে চাই, সাপোজ এখান থেকে আমরা আইকন মেনুতে গিয়ে কিছু আউটপুট ডিভাইস যদি সিলেক্ট করি,
আউটপুট ডিভাইস সাপোজ সলিনয়েড ভালভ হতে পারে। সলিনয়েড ভালভ আমরা এখান থেকে একটা সিলেক্ট করছি। আমাদের রিলে কয়েল হতে পারে। আমাদের কিছু মোটর থাকতে পারে এখানে, বাট মোটরের যে স্টার্টার কয়েল বা ম্যাগনেটিক কন্ডাক্টর এগুলো জাস্ট আমরা ইনসার্ট করতে পারবো এখানে। কিছু লাইট আমরা এখানে ইনসার্ট করতে পারি। সাপোজ এখানে আমরা একটা ব্লু কালারের লাইট এখানে ইনসার্ট করে ফেললাম। ওকে, দেন এখানে আমরা কিছু ইনপুট মডিউল এবং আউটপুট মডিউল আমরা ইনসার্ট করছি। তো গত ক্লাসে আমরা যখন প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করছিলাম তখন অনেকে কোশ্চেন করছিল যে আমরা যদি নিজেরা হচ্ছে সার্কিট ড্র করে তারপর প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারবে। এটা একদম সিম্পল। সাপোজ আমরা এখানে জাস্ট, যদিও এটার তেমন কোনো লজিক আসলে নেই, এখানে আমরা ল্যাডার ডায়াগ্রামের যে লজিক গুলো সাধারণত ইউজ করতে হয় এখানে তেমন কোনো লজিক ইউজ করিনি। এখানে জাস্ট একটা মডিউল ইনসার্ট করে এখানে কিছু ইনপুট আউটপুট ডিভাইস এখানে জাস্ট বসিয়ে দেন আমরা একটা ড্রয়িং করলাম। এখন এখানে যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করা হয়েছে সেই ইনস্ট্রুমেন্টের কিছু প্রজেক্ট রিপোর্ট যদি আমরা রিপোর্ট যদি ক্রিয়েট করতে চাই তাহলে ছোটখাটো একটা রিপোর্ট আসবে, যেহেতু এখানে ছোটখাটো কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে। আমরা বিল অফ ম্যাটেরিয়াল এখান থেকে সিলেক্ট করে যদি জাস্ট প্রজেক্ট অথবা অ্যাক্টিভ ড্রয়িং সিলেক্ট করা যেতে পারে, বাট এখন অ্যাক্টিভ ড্রয়িংটা আসলে আমাদের আসছে না। আচ্ছা, কম্পোনেন্টস সিলেক্ট, তো সমস্যা নেই। আমরা বিল অফ ম্যাটেরিয়াল এখানে প্রজেক্ট একটা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে ওকে প্রেস করি তাহলে প্রজেক্ট রিপোর্টটা আসছে না, কারণ এই যে ড্রয়িংটা এটা আসলে আমরা প্রজেক্ট আকারে সিলেক্ট করিনি। এটা শুরুর দিকে একটা ভুল হয়েছিল। আমরা যদি শুরুতে প্রজেক্ট ম্যানেজার থেকে যদি কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতাম তাহলে জাস্ট প্রজেক্ট অপশনটা আসতো। সাপোজ আমরা যদি এখন আবার যদি আমরা রিপোর্ট অপশনে যাই, রিপোর্ট অপশনে গিয়ে যদি আমরা এখান থেকে অ্যাক্টিভ ড্রয়িং এটা সিলেক্ট করতে পারতাম তাহলে জাস্ট আমাদের এই ড্রয়িংটাতে যে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল সেগুলো জাস্ট ইনসার্ট করতে পারতাম। বাট এখন যেহেতু আমাদের এটা প্রজেক্ট আকারে ক্রিয়েট করা হয়নি, তো আমরা প্রজেক্ট সিলেক্ট করলে তো এটা তো আমাদের কোনো প্রজেক্ট না, এটার জাস্ট রিপোর্ট আমাদের এখান থেকে ক্রিয়েট হবে না। তো আমরা যদি এরকম প্রজেক্ট রিপোর্ট ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু গত ক্লাসে যেভাবে আমরা প্রজেক্ট ম্যানেজারে গিয়ে প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছিলাম সেভাবে কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, অন্যথায় জাস্ট রিপোর্ট গুলো কিন্তু এভাবে ক্রিয়েট করা যাবে না। তো আশা করছি এই ইনপুট আউটপুট মডিউল নিয়ে আর কোনো সমস্যা নেই। বাট আমরা যদি এখান থেকে স্কেমেটিক ট্যাবে গিয়ে অন্য যেসব মডিউল গুলো আছে সেগুলো একটু দেখা ট্রাই করি, আমরা আবার দেখতে পাচ্ছি ইনসার্ট মডিউল অপশনে। আচ্ছা, S7300 এখানে দেখতে পাচ্ছি অ্যানালগ কম্বিনেশন কিছু অপশন আছে, অর্থাৎ এখানে এটা যদি আমরা সিলেক্ট করি এখানে সাধারণত ইনপুট আউটপুট দুই ধরনের টার্মিনালই এখানে থাকার কথা। তো এই যে অ্যানালগ আউটপুট এখানে আমরা কিন্তু এটার রেটিং দেখতে পাচ্ছি 0 to 10 ভোল্টেজ ডিসি এবং 0 to 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট। অর্থাৎ অ্যানালগ ভোল্টেজে যেহেতু আমাদের ভেরিয়েবল ডাটা সেন্ড করা হবে, অর্থাৎ ডিজিটাল ডাটা এতটুকু আমরা জানি যে ডিজিটাল ডাটা হচ্ছে হাই অথবা লো, জাস্ট সুইচ অন অফ এর মাধ্যমে আমাদের আউটপুট ডিভাইস গুলো কন্ট্রোল করা হবে। বাট অ্যানালগ ডিভাইস হচ্ছে আমাদের এখানে যে সিগন্যাল গুলো সেন্ড করা হবে সেই সিগন্যাল গুলো ভোল্টেজ অথবা কারেন্ট আকারে সেন্ড করা যেতে পারে। তো যে যদি ভোল্টেজ সিগন্যাল সেখানে সেন্ড করা হয় তাহলে 0 থেকে 10 এর মাঝখানে এটা ভ্যারি করবে, আর কারেন্ট যদি হয় তাহলে 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের মধ্যে এটা ভ্যারি করবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু 6টি পিনের একটি অ্যানালগ ইনপুট আউটপুট কম্বিনেশনাল জাস্ট একটি মডিউল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি হচ্ছে ইনপুট টার্মিনাল আছে এবং 2টি অ্যানালগ আউটপুট টার্মিনাল আছে। এখানে কিন্তু আমরা পাশেই লিখে দেখতে পাচ্ছি, বাট আমরা যদি 8 এটা সিলেক্ট করি তাহলে এখানে আমাদের
4টি ইনপুট টার্মিনাল এবং 4টি আউটপুট টার্মিনাল থাকবে। তো এটা আমরা একটু দেখার ট্রাই করি। অ্যানালগ কম্বিনেশনাল, বাট দেখার পূর্বে আগে তো আমাদের একটা ল্যাডার ডায়াগ্রাম এখানে ইনসার্ট করে নেওয়া প্রয়োজন ছিল। তো আমরা আরেকটা ল্যাডার ডায়াগ্রাম এখান থেকে সিলেক্ট করছি, বাট এবার হচ্ছে আমরা এটাকে 5 ইঞ্চি রেখে এটা আমরা স্পেসিফিক 1 ইঞ্চি করে নিচ্ছি। এবার আমরা এত বড় সার্কিট হচ্ছে বড় ল্যাডার ডায়াগ্রাম আমরা ড্র করব না। তো অ্যানালগ ইনপুট যদি মডিউল যদি আমরা ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের এখানে কিন্তু ল্যাডার রাংগুলো একটু বেশি নিতে হবে, কারণ অ্যানালগ ইনপুট গুলো সাধারণত এক একটা ইনপুট কিন্তু দুইটা পয়েন্ট দিয়ে জাস্ট ইনসার্ট করা হয়। তো আমি এখান থেকে যদি একটু দেখার ট্রাই করি, এটা স্টার্ট হয়েছে রাং 38 থেকে, শেষ হয়েছে আমাদের 61-তে। অনেকগুলো রাং ইনসার্ট করা হয়ে গেছে। তো আমরা আবার চলে যাচ্ছি ইনসার্ট পিএলসি অপশনে। এখানে আমরা শুরুতে যেটা সিলেক্ট করে রেখেছিলাম, এটা তো ডিসক্রিট আউটপুট, এটা না আমরা চাচ্ছিলাম অ্যানালগ কম্বিনেশনাল। সেখান থেকে লাস্টের যে মডিউলটা এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি এবং এটা আমরা জাস্ট বসিয়ে দিচ্ছি এই পয়েন্টে। এটা আসলে মাঝখানে বসানো উচিত ছিল আমাদের, কোনো সমস্যা নেই, আমরা এটা চেঞ্জ করে নিব। বাট স্পেসিং এটা আমার 1 থাকার কথা ছিল, এখানে 0.75 দেখতে পাচ্ছি। আমার যতদূর মনে পড়ে আমরা এটাকে তো চেঞ্জ করে নিয়েছিলাম। বাট আমরা আপাতত এইরকম দিয়ে দেখি। বাট এখানে আরেকটি যে অপশন আছে, আমরা এতক্ষণ যে ইনসার্ট অল দিয়ে রাখছিলাম, এখানে অ্যালাউ স্পেসার এন্ড ব্রেক, এটা দিয়ে আসলে কিভাবে কাজ করে সেটা আমাদের একটু দেখার প্রয়োজন। তো আমরা এটা সিলেক্ট করে যদি ওকে প্রেস করি, দেন এখান থেকে র্যাক নাম্বার দিয়ে দিচ্ছি 02, স্লট নাম্বার 03, ওকে প্রেস করলাম। তো আমরা যে এবার ইনসার্ট অল না দিয়ে আমরা যে ব্রেক অ্যালাউ ব্রেক এন্ড স্পেস এই অপশনটা সিলেক্ট করেছি, এর মাধ্যমে আমরা যতগুলো ইনপুট আউটপুট জাস্ট পয়েন্টগুলো আছে সেগুলো আমরা একটা একটা করে ইনসার্ট করতে পারবো। এবং আমরা যদি চাই, সাপোজ এখানে দেখতে পাচ্ছি শুরুতে একটা পয়েন্ট এখানে ইনসার্ট হয়েছে, এটা জুম ইন করা যাচ্ছে না যেহেতু আমাদের উইন্ডোটা এখানে কানেক্টেড হয়ে গেছে। আমরা যদি ইনসার্ট নেক্সট ইনপুট আউটপুট পয়েন্ট, অর্থাৎ নেক্সট পয়েন্টে যদি ইনসার্ট করতে চাই, জাস্ট এখানে ইনসার্ট করবো, তাহলে দেখতে পাচ্ছি আরেকটা পয়েন্ট আমাদের ইনসার্ট হয়েছে। এবং এটার যে যে আমাদের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, কি টাইপের অ্যাড্রেস আমরা চাচ্ছি। সাপোজ আমরা এখান থেকে এই অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম, দেন ওকে প্রেস করে দিচ্ছি। দেন আমরা ইনসার্ট নেক্সট পয়েন্ট আমরা সিলেক্ট করব, আর নেক্সট পয়েন্ট সিলেক্ট করছি একটা একটা করে। এখানে নেক্সট করে আমরা পরবর্তী পয়েন্টগুলো সিলেক্ট করতে পারি। বাট কোথাও যদি আমরা স্পেস ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড স্পেস দিয়ে দিব। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ক্রস সাইন চলে আসলো। দেন আমরা নেক্সট পয়েন্ট দিলাম, দেখতে পাচ্ছি একটা স্পেস ফাঁকা রেখে আমাদের পরবর্তী পয়েন্টটাতে চলে আসলো। দেন আমরা নেক্সট পয়েন্ট সিলেক্ট করে দেন আরেকটা স্পেস আমরা ক্রিয়েট করতে পারি। এখান থেকে একটা স্পেস দিয়ে দিলাম, দেন আমরা নেক্সট পয়েন্ট দিয়ে এগুলো ইনসার্ট করে ফেলছি। দেন এখান থেকে এটা ওকে প্রেস করে দিলাম, অ্যাড্রেস আমার ইনসার্ট, দেন একটা স্পেস ক্রিয়েট করে নিলাম, দেন বাকিগুলো আমরা ইনসার্ট করতে চাই। তো ব্রেক নিউ মডিউল এটার কাজ আসলে কি সেটা আমরা লাস্টের দিকে দেখার ট্রাই করব। তো আমরা এবার যদি ব্রেক মডিউল নাও এটা সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের মডিউলটা কিন্তু ব্রেক হয়ে গেল। জাস্ট এই পর্যন্ত জাস্ট আমাদের ইনসার্ট হয়েছে। বাকি মডিউলটা যদি আমরা আরেকটু নিচের দিকে এখানে ইনসার্ট করতে চাই, সাপোজ এই পয়েন্টে সিলেক্ট করলাম আলাদাভাবে, দেন এখানে স্পেসিং অ্যালাউ স্পেসার ব্রেক এটা দিলে জাস্ট আমরা আবারও কিন্তু ব্রেক এবং স্পেস ক্রিয়েট করতে পারবো। বাট এইবার আমরা আর চাচ্ছি না, এবার ইনসার্ট অল দিয়ে জাস্ট ওকে প্রেস করে দিলাম। তাহলে বাকিগুলো জাস্ট নরমালি বারবার আমার সিলেক্ট করতে হলো না, নরমালি ক্রমান্বয়ে সবগুলো জাস্ট এখানে কানেক্টেড হয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি 24 ভোল্ট সাপ্লাই এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। দেন এখানে কতগুলো অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি ইনপুট টার্মিনাল, দুইটি এবং তিনটি ইনপুট টার্মিনাল এখানে কানেক্ট হয়েছে। দেন একটা স্পেস দিয়ে 4 নাম্বার ইনপুট টার্মিনালটা, অর্থাৎ এখানে জাস্ট যতগুলো আমাদের ইনপুট টার্মিনাল ছিল সবগুলো এখানে কানেক্টেড হয়ে গেছে। দেন আউটপুট টার্মিনাল গুলো কানেক্ট করার জন্য আমাদের আরেকটা হচ্ছে এখানে টার্মিনাল ইনপুট দেওয়া হয়েছে। দেন এই সাইডে হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল গুলোতে কিন্তু দুইটি টার্মিনাল থাকে। সাপোজ আমরা দেখতে পাচ্ছি এম ও, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল। M0 মিন করা হচ্ছে M0 প্লাস এবং মাইনাস, অর্থাৎ দুইটি টার্মিনাল মাধ্যমে জাস্ট আউটপুট গুলো এক একটা ডিভাইস কানেক্ট করতে হয়। তো M0 M1, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি M2 M3 এবং সবার লাস্টে সাধারণত M4 থাকার কথা।
এভাবে জাস্ট আমরা এমন একটা মডিউল ইনসার্ট করলাম যেখানে ইনপুট আউটপুট কম্বিনেশন ক্রিয়েট করা আছে। তো এই অবস্থায় আমরা যদি আরেকটা মডিউল দেখতে চাই, আচ্ছা এটা হচ্ছে কানেক্টর। আমরা ইনসার্ট পিএলসি মডিউল প্যারামেট্রিক, এখান থেকে এবার যদি আমরা অন্য কিছু মডিউল দেখার ট্রাই করি, সাপোজ আমরা দেখতে চাচ্ছি এখান থেকে পাওয়ার সাপ্লাই, যদি কিছু দেখতে চাই এখান থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে, বাট পাওয়ার সাপ্লাই এগুলো জাস্ট সবগুলো প্রসেস আসলে সেমই, সবগুলো আলাদা আলাদা ভাবে দেখালে আমাদের ক্লাসের সময় আসলে বেশি চলে যাবে। বাট সবগুলো প্রসেস যেহেতু সেম, আপনারা বাকিগুলো আশা করছি করে নিতে পারবেন। দেন এটা জাস্ট আমরা ক্লোজ করে নিলাম। পিএলসি মডিউল আমরা এখান থেকে আর ইনসার্ট করছি না। আমরা পরবর্তী যে টপিকটা ছিল আমাদের কিভাবে ফুল ইউনিট একটা পিএলসি কম্প্যাক্ট পিএলসির কিভাবে ফুল ইউনিট ইনসার্ট করতে হয় সেটা দেখার জন্য আমরা আরেকটা ল্যাডার ডায়াগ্রাম এখানে ইনসার্ট করে ফেলি। সাপোজ এখান থেকে ইনসার্ট ল্যাডার অপশন থেকে আমরা এবার এটাকে 5 ইঞ্চি ওয়াইড দিয়ে নিচ্ছি এবং স্পেসিং আমরা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি। এটা রেখে জাস্ট ওকে প্রেস করলাম। একটা ল্যাডার ডায়াগ্রামের এখানে ইনসার্ট করে ফেললাম। দেন এখান থেকে আমরা যদি এখন ফুল ইউনিট একটা কম্প্যাক্ট পিএলসি ইনসার্ট করতে চাই তাহলে সেটা আমরা সিলেক্ট করে আমরা কিন্তু সরাসরি আইকন মেনুতে চলে আসছি। অর্থাৎ এই মডিউলটা কিন্তু জাস্ট এখান থেকে সিলেক্ট না করে আমরা আইকন মেনু থেকে এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ আইকন মেনুটা সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পিএলসি ইনপুট আউটপুট। এখানে কিন্তু আমরা পিএলসির জন্য কিছু আলাদা কিছু ব্লক দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছি পিএলসি ইনপুট আউটপুট ফিক্সড ইউনিট। এখান থেকে কিন্তু জাস্ট আমরা আলাদাভাবে ইনপুট এবং আউটপুট মডিউল ইনসার্ট করতে পারবো, যেগুলো আমরা ইতিপূর্বে ইনসার্ট করে আসছি। এগুলো এখান থেকে ইনসার্ট করা যায়, বাট আমরা এখান থেকে ফুল একটা ইউনিট ইনসার্ট করতে চাচ্ছি। সাপোজ এটা সিলেক্ট করে সিলেক্ট জাস্ট আমরা যদি ব্যাকে যাই, এটা হচ্ছে আমাদের পিএলসি ইনপুট আউটপুট ইউনিট একটা ফোল্ডার। তো এই ফোল্ডারে আমরা সিলেক্ট করলাম, আমরা আরো কিছু মডিউল দেখতে পাবো। তো এই মডিউলটা কিন্তু একটু আগে আমরা অন্য একটি অপশন থেকে জাস্ট যেই অপশনগুলো বা যেই মডিউলগুলো দেখতে পেয়েছিলাম এগুলো কিন্তু সেম টু সেম সেই মডিউলটাই। তো এখান থেকে জাস্ট আমরা একটা সিলেক্ট করে 24 ভোল্ট 10টি ইনপুট এবং 6টি আউটপুট, এখানে কিন্তু ইনপুট আউটপুট কতগুলো টার্মিনাল আছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। সাপোজ এটা দেখা যাচ্ছে 24 ভোল্ট ডিসির, এবং এটা হচ্ছে এসি ভোল্ট। এসি সাধারণত 120 অথবা 23 ডিফারেন্ট ভোল্টের হতে পারে। বাট আমরা একটা 24 ভোল্টের 10টি ইনপুট এবং 6টি আউটপুট টার্মিনাল বিশিষ্ট একটি মডিউল আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সাপোজ এটা যদি সিলেক্ট করে আমরা এখানে ইনসার্ট করতে যাই, ইনসার্ট করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে। অর্থাৎ আমরা যেহেতু স্কেলিং ভ্যালু একবারেই নিয়েছি তাই এটা আসলে প্রবলেম হচ্ছে। তো আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাচ্ছি, আমরা চলে যাচ্ছি আবার আইকন মেনুতে, অথবা আমরা প্রিভিয়াস ওয়েতেও আগাতে পারি। সাপোজ এখানে ইনসার্ট পিএলসি ইউনিট এটা সিলেক্ট করে আমরা এখান থেকে স্কেলিং ভ্যালুটা যদি একটু কমিয়ে দিই, আমরা 2 ইউজ না করে যদি আমরা এখান থেকে 1 ইউজ করি, 1 ইউজ করে জাস্ট আগেরটাই আমরা সিলেক্ট করে এখানে ইনসার্ট করি, তাহলে কিন্তু এটা ইনসার্ট হয়ে যাবে। বাট এটা ইনসার্ট করার ক্ষেত্রে আমাদের স্পেসিংটা কিন্তু গ্যাপ হয়ে যাবে। সাপোজ আমরা যদি এটা এখানে ইনসার্ট করি, মিড পয়েন্ট আমরা খুঁজে দেখার ট্রাই করছি, এটা হচ্ছে মিড পয়েন্ট। এখান থেকে অ্যাড্রেস আমরা সিলেক্ট করে নিতে পারি, কোনটা কিরকম অ্যাড্রেস আমরা সিলেক্ট করব। কিছু ইনস্টলেশন কোড, লোকেশন এগুলো আমরা এখান থেকে দিতে পারবো। বাট এগুলো সাধারণত প্রজেক্টে দেওয়া থাকে। যদি আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারতাম তাহলে এখানে প্রজেক্ট অপশনে গিয়ে আমরা ইনস্টলেশন কোড এবং লোকেশন এগুলো জাস্ট অ্যাড করে দিতে পারতাম। সেগুলো তো গত ক্লাসে দেখানো হয়েছেই। বাট আমরা জাস্ট এইভাবেই রেখে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা যখন আমরা এখানে ইনসার্ট করলাম আমাদের কানেক্ট হয়ে গেছে। বাট এটার মডিউলার পিএলসির ক্ষেত্রে আমরা যেই যখন এগুলো ইনসার্ট করেছিলাম তখন প্রত্যেকটা রাঙের মাঝখানে যে স্পেসিংটা ছিল, অর্থাৎ যে ফাঁকা
দুইটা রাঙার মাঝখানে যে ফাঁকা স্পেসিংটা ছিল সেটা কিন্তু এই মডিউলার পিএলসি গুলো অটোমেটিক ট্র্যাক করতে পেরেছিল, জাস্ট কিভাবে